পিতামাতার কর্তব্য, এই বিষয়টি বলা সহজ, করাটা কঠিন। আমরা যখন ক্লাস 2 থেকে যখন শুরু করি, 2, 3, 4, 5, তখন এই প্রত্যেকটা অধ্যায়ের ভিতরে পিতামাতার কর্তব্য নিয়ে বিভিন্ন পাঠে আমরা পড়ছি, বিভিন্ন শিক্ষকদের লেকচার শুনছি। কিন্তু আমরা ছোটবেলায় কত শিক্ষকদের কথা শোনার পরে যে পিতামাতাকে তার সম্মান, তার ইজ্জত, তার সম্মান দেব, তার তাকে প্রায়োরিটি দিব, তার স্থান দিব, এবং এগুলো আমরা বই পুস্তকে অনেক মুখস্থ করেছি। অনেক ইসলামিক এবং যে ইসলামিক ছাড়াও আন ইসলামিক সর্বদিকই পিতামাতার বিষয়টা সবাই একটা সেন্সিটিভ কাজ করে, সবাই কিন্তু পিতামাতার ভালোবাসার ভিতরে অগ্রসর। কিন্তু এটা যখন আমরা শিক্ষিত হই, হওয়ার পরে যখন চাকরিজীবী হই, তখন কিন্তু এই কথাটা আর স্মরণ থাকে না, এই কথাটা আর ধরে রাখতে পারি না। তখন তখন হয়ে যায় দুনিয়ার লোভ লালসা, এরপরে ওই যে নারী, এই যে নারীর জন্য, সংসারের জন্য, নিজের অবস্থান তৈরি করার জন্য, একটা মেয়ের জন্য বিভিন্ন ভাবে আমরা পিতামাতাকে ভুলে যাই। পিতামাতার কর্তব্য বিষয়টা মুখেই বলি, অন্তরে বলি না। মানুষকে পরামর্শ দিই যে পিতামাতার কর্তব্য পালন করতে হবে, পিতামাতাকে সম্মান করতে হবে। এই সম্মানটা কি আমি করতেছি, নাকি আমি শুধু লেকচার দিয়ে যাচ্ছি? আমার আমার এই লেকচারটা কি, এই লেকচারটা কি আমার আমার কাছে এগুলো ধারণ করতেছি? এগুলো তো বোঝা উচিত, বিবেকটাকে প্রশ্ন করা উচিত। হয়তো বা আমার বয়স 32, হয়তো বা 40, হয়তো বা 50, কিন্তু এই যে বাবা মার উসিলায় আল্লাহ দুনিয়া পাঠাইছেন আমাকে, এই বাবা মার খেজমতটা কোনদিন আমি করছি? এই যে বই পুস্তকে যে পিতামাতার কর্তব্যটা মাথার ভিতরে ছিল, এই মাথার ভিতরেটা মানে কাজে কোনো পরিণত করতে পারি নাই। কিন্তু পিতামাতা তো দুনিয়ার জান্নাত। পিতামাতার বিষয় আল্লাহ রাসূল অসংখ্যবার আদেশ দিয়েছে উম্মতকে, সাবধান, বাবা মাকে কষ্ট দিও না, বাবা মাকে কষ্ট দিও না। কিন্তু আমরা কতটুক তার বাবা মাকে মানছি? আমরা এখনো নিজের বিবেককে একটা প্রশ্ন করি যে আমাদের পিতা মাতায় কতটুকু গুরুত্ব দিছি, কতটুকু মানছি। এগুলো মানান প্রয়োজন, দরকার আমি মনে করি। আর বাবা মার, কারণ দেখেন, বাবা মা না থাকলে বোঝা যায় না যে বাবা মার গ্যাপ। বাবা মা চলে গেলেই বাবা মার গ্যাপ বোঝা যায়। থাকতে যত্ন নিন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা।